শুনি ফজর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে, বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আযান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোনো ইঙ্গিত দেওয়া হতো না। কাজে হাদিসে যা নাই আন্দাজে এটা বানাবেন না, গুনাহ হবে। আবার আরেক শ্রেণীর লোকেরা তারা রাসূলকে এত ভালোবাসে, আযান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এগুলো আযান দেয়। কোথায় পাইছেন? আপনারা কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন? জবাব দেন, পারবেন? পারবেন? সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবীর মহব্বত রাসূলকে দিতে পারবে না। সাহারির সময় শুরু হইলে মাইকে মাইকে গান গাওয়া, গজল গাওয়া, এটা আরেক বেদাত। মাইকে মাইকে এভাবে গান গাওয়া, গজল গাওয়া, এমনি একবার দুইবার ডাকতে পারে মানুষকে উঠার জন্য, সাহারির সময় হয়েছে আপনারা উঠে যান, এরকম সতর্ক করতে পারে, ডাকতে পারে। কিন্তু একেবারে কন্টিনিউ গান গেয়ে তারপর গজল গেয়ে মানুষকে এইভাবে ডাকাডাকি করা, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। সাহারির সময় মাইকে ডাকাডাকি করা, আযানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ, অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত একটা মাইক বাজানো হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা ফেরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ করতে যায় সব ডিস্টার্ব হয়, এটা নাজেজ। তবে আপনি যদি মাইকে 3টে বেজেছে, বাইরা 3টে বেজে গেছে, আজানের 1 ঘন্টা দেরি, আধা ঘন্টা দেরি, বাইরা ট্রেনের 1 মিনিট 2 মিনিট পরে, এটা দোষ। নামাজের জন্য মাইকে ডাকা নাজেজ। মসজিদের মাইকে আজানের ডাক হবে, ভালো করে বোঝেন। আপনার বাড়িতে আমি যে খাইলাম, দাওয়াত খেয়ে যে আপনার বাড়ির দরজায় একটা হোটেল আছে, হোটেলে বললাম যে 1 প্লেট খাবার দিই, কি বোঝা গেল? হ্যাঁ, নবীজির সুন্নাতে ডাক হলো আযান, ডাকা খানিক করে আবার আপনার ডাকা ডাকলেন, তাহলে কি হলো? মানে আপনার নবীর সুন্নতটাকে ব্রেক করি। এই জন্য মাইকের ডাক একটাই হবে, আযান। আমার ডাকাটাকে আপনি জায়গায় কেন বলে চলে যায়, কোনো তৌফিকুল আলম তুহিন জানতেছেন, সেরের সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আযানের বিধান দিয়েছেন, কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন তো আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আযানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বিদআতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহির সমাজ যারা ডাকাডাকি করে তারা এটাকে আযানের মতো কোরআন হাদিস করতে নির্দিষ্ট মনে করে না, কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বিদআত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আযানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজান ডাকাডাকির উপর আমাদের দায়িত্বশীল হতে হবে, যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতের জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আযানও তো ডিস্টার্ব হয়, আযান হয় ফজরের সময়, এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আদিত্য আযান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে। ডাকা অপরকে উঠিয়ে দেওয়া এটাও আপনার জন্য একটা ইবাদত হবে, সুবহানাল্লাহ। তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি, আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা শুনেছেন আপনারা, এরা এই 2টার থেকে ডাকা শুরু করতো, সুবহানাল্লাহ বিহামদি। কারণ কি, ওই মিরপুর 10 থেকে 12 পর্যন্ত ওরা ডাকা লাগবে, এই পুরো এলাকায় আবার শেষের দিকে যায় চাঁদা তোলা লাগবে, এই জন্য ওরা 2টার থেকে পাবলিকের ডাইকে হুলস্থুল করতো। আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক। আপনি একবার ডাকবেন, 40-50 মিনিট আগে হয়তো ডেকে দিলেন যে আপনারা উঠুন, সেহরির সময় হয়ে গেছে, 10 মিনিট আগে জানিয়ে দিলেন, আর 10 মিনিটের মতো হাতে সময় আছে, সাহরির সময় শেষ হলো। আপনি কত গজল পারেন। কালকে দেখলাম একজন 2:30টার থেকে জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 20 মিনিট উনি জিকির করতেছেন, কেউ তাহাজ্জুদে আছে, কারো ছোট বাচ্চা আছে, মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহরি খেতে পারবে না, আপনি ওই বাচ্চারে সহজ জাগাচ্ছেন, আপনি মুরব্বিরে কষ্ট দিচ্ছেন, কেমন লাইল করতেছে, আশপাশে হাসপাতাল আছে, ছোট বাচ্চা আছে, কোনো বুদ্ধি বিবেচনা কিছু নাই, মসজিদের সঙ্গ লাগায়া আপনি একদম হই হুলস্থুল ডাকা শুরু করছেন, এটা শরীয়তে জায়েজ নাই।